ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য। খুলনার জনসভায় তারেক রহমান নারী জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন কখনোই সম্ভব নয়। যারা আছে বিশেষ করে যারা আইটিতে কাজ করেন তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি, যার মাধ্যমে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে। মহেশখালীর সমাবেশে জামায়াতের আমির। ইনসাফের ভিত্তিতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো। ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। দর্শক, এই মুহূর্তে খুলনার জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা শুনবো তার বক্তব্য সরাসরি যুক্ত হয়ে। রয়েছে আজান দিচ্ছে না, আজানটা শেষ হচ্ছে। প্রিয় ভাই বোনরা, আজান দিচ্ছে, 1 মিনিট, আজানের পরে আমি আবার বলছি। দর্শক, আমরা এতক্ষণ তারেক রহমানের বক্তব্য শুনছিলাম। আমরা আবারও যোগ দিয়ে তার বক্তব্য শুনব। রাজুকের প্লট দুর্নীতির পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর করে মোট 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলায় রায় দিয়েছে আদালত। শেখ হাসিনার সঙ্গে এবার তার 2 ভাগ্নিকেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। যার নামে প্লট সেই আজমিনা সিদ্দিক রূপন্তীকে দেওয়া হচ্ছে 7 বছরের কারাদণ্ড। তার খালার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছরের কারাদণ্ড এবং বোন ব্রিটিশ এমপি টিউলিপের 2 বছরের কারাদণ্ড করেন। দর্শক, বিশেষ জজ আদালতেই আছেন আমার সহকর্মী রাব্বি হোসেন, তার সঙ্গে কথা বলতে চাই। রাব্বি, আমরা একটু রায়ের ব্যাপারে জানতে চাই। রায়ে বিচারক কি কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা এবং আপনার কাছে কি তথ্য আছে এই সংক্রান্ত? ছোঁয়া, রাজুকের প্লট দুর্নীতির পৃথক 2টি মামলা আজকে এই বিচারিক আদালতে মীমাংসা হলো। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির 2 মামলায় 5 বছর করে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি টিউলিপ সিদ্দিককে 2 বছর করে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রাদওয়ান মজিব সিদ্দিককে 7 বছর এবং আজমিনা সিদ্দিককে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে একটি মামলাতে। পাশাপাশি এখানে রাজুকের এবং গণপূর্ত অধিদপ্তরের আরও 14 কর্মকর্তাকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ 2 মামলায় তারাও 10 বছর করে কারাদণ্ড পেয়েছেন। এছাড়া এই মামলায় একজন যিনি আসামি গ্রেফতার রয়েছেন, রাজুকের সদস্য খুরশিদ আলম, তাকে 2 মামলাতে 1 বছর করে 2 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই দুদকের আইনজীবীরা কথা বলছিলেন, তারা বলছিলেন যে এই রায়টির মাধ্যমে এই বিচারিক আদালতের যেই প্লট দুর্নীতির মামলা সেটি যেমন মীমাংসা হলো, পাশাপাশি একটি বার্তা দিয়েছেন আদালত। সেখানে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে তিনি যেভাবে এই রাজুকের প্লট নিয়েছেন সেটি এই দেশের মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা। কারণ এই রাজুকের প্লটগুলো সাধারণ যেই মানুষগুলো পেয়ে থাকেন, শেখ হাসিনার পরিবারের প্লট থাকা সত্ত্বেও তিনি যেইভাবে এই জালিয়াতি করে প্লট নিয়েছে সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়, এরকমটি এই পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। তবে এখানে যেহেতু এই মামলার রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা খুলনার জনসভায় আবারও যুক্ত হতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন। তিনি যেহেতু আগে আজানের জন্য একটু বিরতি নিয়েছিলেন, তিনি আবারও বক্তব্য শুরু করেছেন। আমরা শুনবো সরাসরি যুক্ত হয়ে।